ভোগ ও সঞ্চয় সমীকরণ ব্যবহার করেও এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1 এটাকে আমরা প্রমাণ করতে পারি। আমরা জানি কি সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। আমরা জানি সি ভোগ সমান এ প্লাস বিওয়াই, সেভিংস বা এস সমান সঞ্চয় সমান মাইনাস এ প্লাস এস ওয়াই। এটা আমাদের ভোগ ও সঞ্চয়ের মান হচ্ছে এ প্লাস বিওয়াই, সঞ্চয়ের মান হচ্ছে মাইনাস এ প্লাস এস ওয়াই। এখানে এপিসিটা কি আমাদের এপিসিটা হচ্ছে সি বাই ওয়াই। এখানে আমরা সি এর মানটা বসিয়ে দিই ইকুয়াল টু সি এর মান হচ্ছে এ প্লাস বিওয়াই বাই এটা হচ্ছে ওয়াই। আবার আমরা এস এর মানটা বসিয়ে দিই এপিএস ইকুয়াল টু এস ওয়াই। আমরা জানি এপিএসটা কি এপিএস ইকুয়াল টু এস ওয়াই, এপিসি ইকুয়াল টু সি ওয়াই, এপিএস ইকুয়াল টু হচ্ছে এস ওয়াই। গড় ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা। এখানে এস এর মান হচ্ছে মাইনাস এ প্লাস এস ওয়াই, মাইনাস এ প্লাস এস ওয়াই। জাস্ট এখানে শুধু সি ও এস এর মানটা আমরা এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম, আমাদের নিচে ওয়াইটা ঠিক থাকবে। এখন এপিসি আর এপিএসটা যোগ করলে এখন কি হবে এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু এ প্লাস বিওয়াই বাই ওয়াই। এটা হচ্ছে আমাদের সিওয়াই এর মান হচ্ছে যা, আর এটা হচ্ছে আমাদের তাই এ প্লাস বিওয়াই। তাহলে এপিসি প্লাস এপিএস যোগ করলে কি হয় এ প্লাস বিওয়াই বাই ওয়াই প্লাস এ মাইনাস এ প্লাস এস ওয়াই বাই ওয়াই। এটা হচ্ছে আমাদের এস ওয়াই এর মান। তাহলে এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু এ প্লাস বিওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস এ প্লাস এস ওয়াই বাই ওয়াই। এখন এটাকে আমরা লসাগু আকারে বা ইকোনমিক্যাল ক্যালকুলেশন করে প্রমাণ করতে পারি। এখন ওয়াই আর ওয়াই এর লসাগু হচ্ছে ওয়াই। এখন এই দুটাকে যোগ করলে কি হবে এ প্লাস